বিভিন্ন প্রার্থী থেকে। নীলুফার চৌধুরী মনি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে মাহাদি আমিন যেমনটি বলেছিলেন যে একটি দলের বাসায় বাসায় গিয়ে আইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কাম্য নয়, এমন মন্তব্য তিনি করেছেন। একটি দল বলতে খুব সম্ভবত জামায়াত ইসলামকে বুঝিয়েছেন। তাও জানতে চাচ্ছি কাদের দিকে ইঙ্গিত করা হয়েছে, এই বিষয়ে, এই অভিযোগের বিষয়ে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচকের শুভেচ্ছা। দেখেন, এটা বিএনপি ইতিমধ্যে অভিযোগ করেছে, এর আগেও বিএনপির মহাসচিব অভিযোগ করেছিল, কিন্তু ইসি কোনো কর্ণপাত করেন না, ইসি কিছুই বলেন নাই। তাদেরকে যাদের সম্পর্কে অভিযোগ করেছে একটা বিশেষ দল, তারা বাড়ি বাড়ি গিয়ে অনেক আগে থেকেই তারা ভোট চাওয়া তো আছেই, ভোটের সেই কসম কাটিয়ে মাথায় হাত দিয়ে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করে। এবং আপনি জানেন বাংলাদেশের নারীরা এখনো ভেতরে যারা বাড়িতে থাকে হাউসওয়াইফ, তারা কিন্তু একটু নরম মনের হয় এবং তাদেরকে বায়াস্ট করার জন্য যার পর নয় চেষ্টা করছেন। এবং সর্বশেষ যেটা, বাসায় বাসায় গিয়ে ভোটার আইডি কার্ড সংগ্রহ করার তো কোনো কারণ নাই। এটা এই টাইমটায় ভোটার আইডি কার্ড এবং বিকাশ নাম্বার, এই যে বিকাশ নাম্বারে অর্থ, আমরা জানি একটা দলের কাছে প্রচুর পয়সা আছে এবং তারা খরচও করে। অর্থ খরচ করা আমি খারাপ কিছু বলছি না, কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থাকতে হবে। নির্বাচনে কোনটা যায় কোনটা যায় না সেটার মধ্যে থাকতে হবে। সেটা না থেকে তারা যে এখন এই কাজগুলো করছে, এটা তো নির্বাচনের জন্য চরমভাবে, যেমন ওনারা কিছু কিছু জিনিস হলে আপনারা জানেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, সে অবিসংবাদিত নেত্রী, সর্বজন স্বীকৃত নেত্রী, সে ওনার জন্য সারা বাংলাদেশ কাঁদছে। সেই মানুষটার জন্য মিলাদ হবে, এটাই স্বাভাবিক। এবং মৃত্যুর 1 বছর 2 বছর পরে প্রতিদিন হয় না। এবং বিএনপি যত বড় দল, সেখানে মিলাদ হবে, দোয়া খায়ের হবে, সেই জায়গা নিয়ে কত রকমের কথা হচ্ছে। এই জায়গা নিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি 17 বছর পরে দেশে ফিরেছেন, আসার পরেই তার মায়ের এই অবস্থা হলো। এবং সবকিছু মিলে যে অবস্থাটা, ওনার জীবনের উপর এখনো রিস্ক, এইসব নিয়ে যেভাবে ইসিকে দোষারোপ করা হচ্ছে, অথচ এত বড় ঘটনা, প্রোটোকল নিয়ে কথা, হ্যাঁ প্রোটোকল নিয়ে, যেটা তার জীবনের রিস্ক, এটা কিন্তু যারা কমপ্লেইন করছে তারা নিজেরাও জানে, তারপরেও তারা বলছে। এবং এগুলো হলো গিয়া, এটার উপায় ছিল না। এবং হালকা ছোট ছোট ইস্যু, অথচ বড় বড় ইস্যুর মধ্যে আপনি এই যে বিকাশ নাম্বার চাওয়া, এই যে বাড়ি বাড়ি গিয়ে আপনার ভোটার আইডি কার্ড চাওয়া, এবং আরো যেটা ইম্পর্টেন্ট, যেটা ইসির দ্বারা আমরা, আমাদের লোক নাকি ইসি, ইসি যদি আমাদের লোক হয়, আমাদের তো ভোটটাই ধ্বংস করে দিচ্ছে ইসি। আপনার যেভাবে পোস্টাল ব্যালট যেভাবে ছাপিয়েছে, আমি যদি আপনাকে ওইটা বলি যে পোস্টাল ব্যালটে তারা আলফাবেটের সিরিয়াল দিয়েছে, প্রথমটাই আলফাবেট লঙ্ঘন করেছে, প্রথমটাই আপেলের পরে আনারস, আপেল পি এর পর, মানে প এর পরে দন্তন্য হয় না, দন্তন্যর পরে প হয়। তো ওই প্রথম থেকেই কিন্তু তারা লঙ্ঘন করেছে, অথচ আমাদের বুঝিয়েছে যে এটা সিরিয়াল মেনটেন করেছে। এবং সিরিয়াল মেনটেন এমনভাবে করেছে যে একটা মার্কা একদম সবচেয়ে আগে, ধানের শীষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধানের শীষকে খুঁজতে খুঁজতে সেও পাওয়া গেল, সেটা কোথায় একটা চিপার মধ্যে, এবং সেটাকে ভাঁজ করলে আরেকটা ঘরে ভোটটা পড়ে যায়। মানে সিলটা 2 ঘরে থাকে, 2 ঘরে সিল থাকলে ভোটটা নষ্ট হয়। তার মানে কি, ইসি যদি আমার লোক হতো, ওই সামনে একটু বুঝা হইতেছে বড় দল দেখি একটু ভয়ে ভয়ে কথা বলছে ইসি, অথচ ভেতরে ভিতরে কত বড় ষড়যন্ত্র করছে। এবং আপনি আরো যদি অবাক হওয়ার মতো, পোস্টাল ব্যালট বিভিন্ন বিদেশে বিভিন্ন ভাষায় পাওয়া গেল, যাদের ভাষায় পাওয়া গেল এক এক দেশে, তারা কিন্তু ওই একটা দলের নেতাকর্মী, আর কারো অন্য কোনো দলের নেতাকর্মীদের বাসায় পাওয়া গেল না। তাহলে ইসি থেকে যদি ওইখানে পোস্ট না করা হয়, না পাঠানো হয়, তাহলে কিভাবে পেল? আপনার মনে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে এরকম 80,000 ব্যালট নীলক্ষেতে পাওয়া গেছে। তখনও যদি বিএনপি খালি জাতীয় নির্বাচনের জন্য বিএনপি মুখে স্কচটেপ দিয়ে বসে আছে, তখনও যদি এই কথাগুলো বলে, তাহলে কিন্তু পরের বার থেকে সবকিছু সাবধান হয়ে যায়। সেম ঘটনাটা কিন্তু আমরা বিদেশে এই জিনিসগুলো দেখছি। তাহলে আপনি এটার পরে আপনি কি করে বলেন যে ইসি যারা বলছে যে ইসি বিএনপির হয়ে কাজ করছে, ইসি বিএনপির হয়ে কাজ করলে বিএনপির মরণঘাতী জায়গায় বিএনপিকে নিয়ে যায়, যেখানে 15 লক্ষ ভোটের ব্যাপার, 15 লক্ষ ভোটের যদি এই অবস্থা হয় যে একটার মধ্যে সিল মারলে আরেকটাই চলে যাবে, তাহলে তো বিএনপির সব ভোটগুলাই নষ্ট, যারা বিএনপিকে ভোট দিবে। আবার ধরেন আপনার রক্ষক যখন ভক্ষক হয়ে যায়, এমন ভক্ষকের কাছে রক্ষক বানানো হয়েছে যে সে নিজে প্রার্থী, সে নিজে আলাদা দল করে, তার বাড়িতে ভোটের সমারোহ। তো এইভাবে তো একটা দেশের ইলেকশন এটা চলতে পারে না। সেই ইলেকশনটাকে কিভাবে আমি লেভেল প্লেইং ফিল্ড বলবো?
আপনার কাছে আবার আসবো মনিরা শারমিন। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনেক পক্ষই আসলে অভিযোগ আনছে, জামাত, এনসিপি, আপনাদের যে জোটটি আছে তারাও বলছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। এবং এই যে অভিযোগটির কথা বললাম, বাসায় বাসায় গিয়ে আইডি কার্ড, বিকাশ নম্বর সংগ্রহ করা, এই অভিযোগের নিয়ে আপনি কিছু বলতে চাইবেন কিনা, কারণ আপনারা সেই 10 দলীয় জোটের অন্তর্ভুক্ত। ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা, এবং আমার সহালোচক মনি আপাকে শুভেচ্ছা, এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদের অসংখ্য শুভেচ্ছা। দেখেন, অবশ্যই এই যে জামায়াতের বাসায় বাসায় গিয়ে আইডি কার্ড এবং মোবাইল নাম্বার সংগ্রহ করা, এই বিষয়টি আমরাও শুনছি। স্বাভাবিকভাবে এটি দেখেন, কারোর ফোন নাম্বার অথবা আইডি কার্ড, এটা তো আসলে খুবই ব্যক্তিগত বিষয়, এবং এটি আসলে নির্বাচনে প্রভাব পড়বার মতো একটি বিষয়। কারণ ভোটার যখন আইডি কার্ড আপনি পাবেন, আপনি ভোটার নাম্বার সংগ্রহ করতে পারবেন। সুতরাং এটি আসলে এটি অবশ্যই ইসির পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি যেহেতু আছে, সেখানে কিন্তু আসলে তারা এখানে হস্তক্ষেপ করতেই পারেন। এটি একটি বিষয়। এই বিষয়ে আসলে সাপোর্ট দেবার মতো আমি কিছু দেখি না, কারণ এটি ব্যক্তিগত জায়গা হিসেবে এই প্রচারণার দায় আপনারা নেবেন না। অফকোর্স নট। এটা এনসিপি যদি করতো সেটার দায় হয়তো আমি নিতে পারতাম, কিন্তু জামাতের এই ধরনের বিষয়ে যদি তারা করে থাকে তাহলে অবশ্যই সেটি আসলে ঠিক না। এবং এটা ইসি তো আছে এই বিষয়গুলো পর্যবেক্ষণ করবার জন্য। ইসি তো আসলে অনেক, আমরা দেখছি যে অনেক দলকে তারা আসলে খুব গুরুতর অপরাধ না করেও তারা শোকজ খেয়ে যাচ্ছে। আমাদের দলের কথাই যদি বলি, আমাদের নাহিদ ইসলাম এবং ঢাকা 11 আসন এবং ঢাকা 8 আসন নাসিরউদ্দিন পাটোয়ারি, ওনাদের দুইজনকে শোকজ করা হয়েছে। ওনারা হা ভোটের প্রচারণা চালিয়েছে, কিন্তু ওনাদের ছবি দিয়ে প্রচারণা চালিয়েছে। এটি একটা বড় ধরনের অপরাধ হিসেবে তারা দেখেছে, এবং এর জন্য তাদের শোকজ করা হয়েছে। কিন্তু এখানে আপনি যদি দেখেন যে এই যে বিষয়টি বললেন জামায়াতের বিষয়টি, এটি সহ আপনি ঢাকা শহরে আমার মনে হয় তারেক রহমান আসার পর থেকে তারেক রহমানের যে পরিমাণ ছবি ঢাকা শহরে, এবং সেখানে প্রতিশ্রুতির মোড়কে যেই ধরনের প্রচারণা, এবং ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড নিয়ে আমরা যত ধরনের প্রচারণা দেখছি, সাথে সাথে আমরা যদি বলি শোক সভার বিষয়টি যেহেতু সামনে আনলেন আপা, আমি এখানে বলি যে দেখেন, মাহফিল এবং শোক সভা এই জায়গাটাতে কথাটা কেন এসেছে, বেগম খালেদা জিয়া উনি কিন্তু সর্বজন, উনি কিন্তু কোনো একক দলের নেই এখন আসলে। উনি, আমরা যখন বলি, যখন 5 আগস্ট পরবর্তী সময় আমাদের কিন্তু আমরা প্রথমে বলেছি যে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সুতরাং সেই জায়গা থেকে উনি আমাদের সকলের শ্রদ্ধাভাজন, এবং বাংলাদেশের রাজনীতির একজন অভিভাবক হিসেবেই উনি ছিলেন, এবং উনি এখনো আমাদের খুবই শ্রদ্ধাভাজন। কিন্তু বিষয়টি হচ্ছে যে যখন আসলে এই শোক সভা এবং মাহফিলের নামে যদি আসলে কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড দেখানো হয় বা এর ব্যাপারে প্রচারণা করা হয়, তখন আসলে অসুবিধাটা হয়ে যায়। কিন্তু মজার ঘটনা হচ্ছে যে ইলেকশন কমিশনের আবার এগুলো চোখে পড়ে না, কারণ তারা তো আবার সব বিষয়ে দেখতে পান সব জায়গায়। এটা আসলে তারা কোনটা দেখতে পান এবং কোনটা দেখতে, এটি নিশ্চয়ই তাদের এক ধরনের এজেন্ডা আছে তাদের ভেতরে। আরেকটা ব্যাপার দেখেন, আমার একটু সার্বিক বিষয়ে আসছি, আপা যেহেতু বলছিলেন, এই পোস্টাল ব্যালটের বিষয়টিতে বারবার করে সামনে এনে এক ধরনের বিভ্রান্ত তৈরি করা হয়। আমরা জানি যে আরবি হরফ, সেটা বাম থেকে ডান দিকে লেখার একটা রেওয়াজ আছে। এখন আমি যদি বলি বাংলা বর্ণমালা বাম থেকে ডান দিকে লেখা যায়, এখন উপর নিচে আসলে লেখা যায় না, এরকম কোনো ফতোয়া বা এরকম কোনো বিধি আমি আসলে কোথাও পড়ি নাই। হয়তো থাকতে পারে, হয়তো আমার চোখে পড়ে নাই। এবং একটা মজার ব্যাপার, যখন ওনারা বলেন যে পোস্টাল ব্যালটের এমন জায়গা আসলে ধানের শীষের মার্কাটা এটা খুঁজে পাওয়া যাবে না, তখন আমার মনে হয় যে আচ্ছা, বিএনপি বাংলাদেশে ভোট নষ্ট হওয়ার সম্ভাবনা, দেখেন নষ্ট হওয়ার কথা আমি আসছি। কিন্তু দেখেন, একটা পুরো এই পেজে যদি ধানের শীষ খুঁজে পাওয়া না যায়, তাহলে আমি তো ভাবি যে এখানে আনারস আপেল মার্কা যাদের, সেই মার্কাগুলো সামনে থাকলে কি এত গুরুত্ব পাবে? এবং বিএনপি তো বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, ধানের শীষ ভোট দেওয়ার জন্য লোকে খুঁজে খুঁজে ধানের শীষের ভোট দেবে। এবং আরেকটা মজার ব্যাপার দেখেন, খুব ভুল একটা তথ্য দেওয়া হয় যে পোস্টাল ব্যালটে আসলে সিলের ব্যাপারটা, ভাঁজ করলে ভোটটা নষ্ট হবে। পোস্টাল ব্যালট দেয় টিক, হ্যাঁ, টিক এবং ক্রস, এখানে তো আসলে সিলের কোনো বিষয় নাই। তো এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা আমার মনে হয় যে একটু মিডিয়াতে একটু কম বলা ভালো। এবং দেখেন, ইসির কথা যেহেতু আসলো, একবারই বলে ফেলি, সেটা হচ্ছে ইসি আসলে এত বেশি নিরপেক্ষ যে বিশেষ দলগুলো, আমি এটা জামায়াতের কথা বলবো এবং বিএনপির কথা বলবো, তাদের যে ঋণ খেলাপি, আমি আজকে খুবই একটা বিষয়ে এত কি বলবো, এত নেগেটিভিটির মধ্যে একটা পজিটিভ বিষয় হচ্ছে যে এই ভোট কি বলে, এই ঋণ খেলাপি তো আসলে ভালো ভাষায়, এটা একটু সুশীল ভাষা বলি, এগুলোকে আসলে জনগণের টাকা চুরি করে যারা, এই চোরগুলোকে আসলে একজনকে অন্তত আজকে এই সংসদে যাওয়ার পথ রুদ্ধ করা হয়েছে, মঞ্জুরুল হাসান মুন্সি। সুতরাং এই চোরদের আসলে সংসদে পাঠানোর এক ধরনের এজেন্ডা নিয়ে বসেছে ইসি। এবং বিদেশি নাগরিক, এখানে দ্বৈত নাগরিক কথাটা বললে আসলে খুব শ্রদ্ধা দিয়ে বলা হয়, আমি বলি বিদেশি নাগরিকদের এক ধরনের সংসদে পাঠানোর একটা তারা এজেন্ডা নিয়েও ইসি বসেছে। সুতরাং এই জায়গা থেকে আমার মনে হয় যে পলিসিটা ঠিক করা উচিত, এবং ইসি আসলে নিরপেক্ষ ভূমিকা যে পালন করতে পারে,
এটিও কিন্তু আসলে তার প্রমাণ করবার একটা বড় জায়গা